আর অন্যদিকে নিয়োগ মামলায় 25,000 চাকরি বাতিল। এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিল। আমরা জানি যে আজই নিয়োগ মামলায় 25,000 চাকরি বাতিল। এসএসসি 2016 সব নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, যেখানে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ। লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগের নির্দেশ হাইকোর্টে। দ্রুত এসএসসি কে সব ওএমআর আপলোডের নির্দেশ। নতুন করে প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে এসএসসি কে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বেআইনি চাকরি বাতিলে বেতন ফেরতের নির্দেশ বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে, যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি, র‍্যাঙ্ক জাম্প করে চাকরি, ওএমআর এ শূন্য, অথচ চাকরি প্রাপকদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে নির্দেশ। 12% সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই, যেখানে অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তৃণমূলকে ফের দুর্নীতি ইস্যুতে তোপ। তৃণমূলকে তোপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন। তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মামলাও নেই, তাদের চাকরি যায় কিভাবে, প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই জাজমেন্টের ভিত্তিতে যোগ্য অযোগ্য সমস্ত লোকের চাকরি চলে গেল। এটা আবার হয় নাকি? যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদেরকে হাইকোর্ট শুনলই না, যাদেরকে হাইকোর্ট পার্টি নয়, যাদের বিরুদ্ধে কোনো সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, যাদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেনি, আজ তাদের জাজমেন্ট, তাদের চাকরি কি করে যায়? এবার যারা সেকেন্ড পার্ট, অযোগ্য যারা ব্যক্তি বলছেন, এভিডেন্সে কোথায় প্রমাণ হয়েছে? এটা প্রমাণিত নয়, কোথাও কোনো প্রমাণিত নয়। সমস্ত রিজনিং গুলো, রিজনিংস আর ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল। এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে। যারা শিক্ষকরা যারা রয়েছেন, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। 25,000 চাকরি বাতিল হাইকোর্টে। যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। যোগ্যদেরও চাকরি বাতিল কেন, প্রশ্ন তুলছেন চাকরিহারাদের একাংশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে 25,000 চাকরি বাতিল হাইকোর্টে, যেখানে যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। তখন প্রশ্ন তুলছেন চাকরিহারাদের একাংশ যে যোগ্যদেরও চাকরি বাতিল কেন। তাদের প্রতিও কোনো অন্যায় করা হচ্ছে না। কারণ কি, এই যে প্যানেলটি প্রকাশ হয়েছিল, সেই প্যানেলে এত দুর্নীতি ছিল, এত প্রকার, এত মাল্টিফোল্ডেড দুর্নীতি ছিল, যেটি কিনা সেপারেট করা সম্ভব নয় কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা জেনুইন পেয়েছে। তাই আদালত বাধ্য হয়েছে, আদালত এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে যে পুরো প্যানেলটি ক্যান্সেল করে এবং যারা যোগ্য এবং যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে তারা যাতে বঞ্চিত না হয় এবং যারা যোগ্য হয়ে রাস্তায় বসে আছে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য আদালত পুনর্মূল্যায়ন করে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। ওএমআর যেহেতু আদালত অ্যাকসেপ্ট করেছে, 65B অ্যাকসেপ্ট করেছে, তাই বলা যেতে পারে ওএমআর এর পরবর্তী যে ধাপ সেখান থেকেই শুরু হওয়ার কথা।
চাকরি পেয়েছিলেন হাইকোর্টের রায়ে, হাইকোর্টের রায়ে চাকরি গেল। আজ হাইকোর্টের রায়ে 2016 পুরো প্যানেল বাতিলের পর অনামিকারও চাকরি গেল। এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সেই চাকরি পান ববিতা সরকার, আর ববিতার চাকরিও স্থায়ী হয়নি। তার চাকরি পান অনামিকা রায়, কিন্তু চাকরি যাওয়ার রায় শুনে তিনি হতাশ। বিচার ব্যবস্থার প্রতি যে আমাদের আস্থাটা ছিল আর কি, আমরা এটাই আশা করি যে বিচার সবসময় কি হবে, নিরপেক্ষ হবে। কিন্তু এইখানটা কিন্তু এটা কোনো নিরপেক্ষ বিচার হলো না, কারণ এখানে কিন্তু যোগ্য অযোগ্য কিন্তু আলাদা করতে পারলো না। সবাইকে কিন্তু ওই একই ইয়ের মধ্যে ফেলে দিল যে সবাই অযোগ্য। এটা কিন্তু কখনোই হয় না। এটা যদি আলাদা করে বিচার করতো যোগ্য কারা অযোগ্য কারা, তাহলে সেটা কিন্তু একটা নিরপেক্ষ বিচার হতো।